বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করতে গিয়েই আমার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাচ্ছে। যখন দেখবেন যে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট করেন নাই, তারপরেও আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিচ্ছে। তো এটার মেইন কারণ হচ্ছে শেয়ার আইপির কারণে। তো শেয়ার আইপি কি এবং কিভাবে এটা সলিউশন করতে পারেন? বিভিন্ন প্ল্যাটফর্মে যখন আপনি কাজ করতে যাবেন, সেটা হোক ছোট ছোট কাজ যেমন স্প্রাউট গিগস কিংবা বড় বড় প্রজেক্ট, যে কোনো কাজ করতে যান না কেন, অনলাইনে কাজ করতে গিয়ে আমাদের একটা প্রবলেম ফেস করতে হয়। সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টগুলো মাল্টিপল অ্যাকাউন্ট করার কারণে ব্যান করে দেয়। যখনই দেখবেন যে আপনার এরকম লেখা আসবে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড ডিউ টু ভায়োলেশন টার্মস অপারেটিং মাল্টিপল অ্যাকাউন্টস, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করার কারণে আপনার অ্যাকাউন্টটা ব্যান করেছে। তো এটা কেন হয়? যখন দেখবেন যে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট করেন নাই, তারপরেও আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট করার কারণে। এটার সিক্রেটটা কি? এবং আপনি যদি এই ভিডিওটা দেখেন, আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে যে আসলে আমি বুঝতে পারছি না, বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করতে গিয়েই আমার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি আমি কিন্তু ডাবল অ্যাকাউন্ট করি নাই বা মাল্টিপল অ্যাকাউন্ট করি নাই। তো এটাই আমি আজকের ভিডিওতে বোঝানোর চেষ্টা করব এবং কমপ্লিটলি দেখাবো। আর কোনো ভিডিও দেখার আপনার প্রয়োজনই হবে না যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপনারা রেগুলার পাবেন। তো দেখেন, আমাদের যখন অ্যাকাউন্টগুলো ব্যান হয় আমরা কিন্তু অনেকেই হতাশ হয়ে পড়ি। যেমন এই যে স্প্রাউট গিগস এর উপরে আমি একটা কথা বলি, আমি জাস্ট উদাহরণস্বরূপ এই সাইটটা ওপেন করেছি। আপনারা যে কোনো সাইটের কথা বলেন না কেন, যেখানে আপনার মাল্টিপল অ্যাকাউন্ট করার কারণে ব্যান করে দিচ্ছে বা সাসপেন্ড করে দিচ্ছে, এই জিনিসটা যেই সাইটে যান না কেন সেম। সো আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম বিশেষ করে স্প্রাউট গিগস এর উপরে, যে আসলে অ্যাকাউন্টগুলো কেন ব্যান হচ্ছে। তো সেখানে আমি কমপ্লিটলি আসলে এক্সপ্লেন করতে পারি নাই যে আসলে কেন আপনাদের এখানে ব্যান হচ্ছে। তবে আমি এখানে অনেকে কাজ করতে নিষেধ করেছিলাম যে বাংলাদেশ থেকে এখন আর কাজ করার প্রয়োজন নেই, এখানে কাজ করলে বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়। তবে এখন বর্তমানে আমি সলিউশন নিয়ে এসেছি এবং কেন হয় এটা আমি আজকে এক্সপ্লেন করব। দেখেন, এই সাইটগুলোতে আমাদের কাজ থাকে এরকম যে একজন ইউজার একটা অ্যাকাউন্টে থাকবে, সেখান থেকে সে একটা কাজ করবে, যেমন কোন একটা ওয়েবসাইট ভিজিট করা হোক কিংবা কোন একটা ভিডিও দেখা হোক কিংবা কোনো অ্যাপ ডাউনলোড করা হোক। একই ব্যক্তি হয়ে বা একই আইপি ইউজ করে আমরা হচ্ছে একই ওয়েবসাইটে দুইবার করে ভিউ করছি এবং দুইটা অ্যাকাউন্ট থেকে, তখনই কিন্তু ধরে ফেলে। অর্থাৎ মনে করেন আমি এখানে কাজ করছি, আপনি ওখানে কাজ করছেন, দুজনাই সেম সাইটে কাজ করতেছি এবং আপনার বাসা আমার বাসার পাশেই, এবং আপনাকে যে ওয়াইফাই লাইনের ব্যক্তিরা লাইন দিয়েছে সেটা আমাকেও সেম লাইনে দিয়েছে। সেম লাইন কিভাবে দিয়েছে এটা আমি বিস্তারিত বলছি। তো যখন আমরা এই একটা ওয়েবসাইটে ভিজিট করব, যেমন এখানে আমাকে একটা কাজ দিয়েছে, এই কাজের মধ্যে আমাকে একটা ওয়েবসাইট ভিজিট করতে হবে। তো ভিজিট করার পরে তখন ওয়েবসাইটের যে আইপি ডিটেক্ট হয়, তখন দেখলো যে দুইজন ব্যক্তি কাজ সাবমিট করেছে, এখানে দুইজনাই একই আইপি থেকে ঢুকেছে, তখনই তারা রিপোর্ট করে অথবা এই যে সাইট থেকে তাদেরকে ডিটেক্ট করে ফেলে। এবং ডিটেক্ট করার পর যখন আপনি উইথড্র করতে যাবেন এখানে, তখনই আপনাকে সাসপেন্ড করে দিবে। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে এই সাইটটা দেখালাম। আপনি যে কোনো সাইটে যান না কেন, এখন মার্কেট প্লেসেও বিভিন্ন অ্যাকাউন্ট ব্যান হচ্ছে বা সাসপেন্ড হচ্ছে, ফাইবার, আপওয়ার্ক, বিভিন্ন অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট রিজন দেখিয়ে। তো এটার মেইন কারণ হচ্ছে এটাই যে আপনার শেয়ার আইপির কারণে। তো শেয়ার আইপি কি এবং কিভাবে এটা সলিউশন করতে পারেন? মূলত আপনাদের এই সকল সাইটে কাজ করতে হলে প্রাইভেট আইপির প্রয়োজন হবে। প্রাইভেট আইপি কি, শেয়ার আইপি কি, এটা এখন আমি এক্সপ্লেন করব। শেয়ার আইপি হচ্ছে যখন বাংলাদেশে আপনি যে কোনো ওয়াইফাই লাইন থেকে একটা লাইন নেবেন, আপনাকে অবশ্যই প্রথমে তারা শেয়ার লাইন দিয়ে থাকে। একটা লাইনের ডিএনএস থেকে বা সাবনেট থেকে, যেটাকে বলে সাবনেট, আপনি যদি হোয়াট.নেটে যান আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন। যেমন আমি এখানে সার্চ করি হোয়াট.নেট, তাহলে আমার যে লাইনটা আছে এটার আমি প্রকৃত এটা দেখাইতে পারবো আপনাদেরকে। দেখেন, আমি এখানে সার্চ করেছি এবং ডিএনএস এর উপরে লেখা আছে 8, 11, ইভেন 40 পর্যন্ত দেখাচ্ছে। সো তার মানে বুঝতে পারছেন এই ডিএনএস এর উপরে কতজন ব্যক্তি এখানে ইউজ করতেছে এই ডিএনএসটা। একই ডিএনএস এর উপরে হয়তোবা ডিফারেন্ট আইপি দিয়েছে আমাকে, হয়তোবা ডিএনএস এটা, আইপি এটা, কিন্তু পাবলিকলি কিন্তু ডিএনএস আইপি দুইটাই কিন্তু আপনার হচ্ছে এক্সপোজ হয়ে যায়, এই জন্য কিন্তু ধরে ফেলে। তো আমার যে আগের ওয়াইফাই লাইন ছিল সেটা ছিল প্রাইভেট লাইন। কিছুদিন আগে আমি লাইনটা চেঞ্জ করেছি বিভিন্ন রিজনটা হচ্ছে আমি আলাদাভাবে একটা আইপি ইউজ করি, যেটা আমার ওয়াইফাই লাইন থেকে না নিয়ে আমি আলাদাভাবে নিয়ে ইউজ করি, যেটা আমার কাজের জন্য বেটার মনে হয় আমার কাছে। তো আপনাদের কাছে যেটা মনে হবে সেটা আপনারা ইউজ করবেন। তবে শেয়ার আইপি কেন হয়, কিভাবে আপনারা পেয়ে থাকেন, এটা তো আমি বুঝাইতে পারলাম। এখন প্রাইভেট আইপি আপনি কিভাবে পাবেন? পাওয়ার দুইটা উপায় আছে। প্রাইভেট আইপি প্রথমত কি? প্রাইভেট আইপি হচ্ছে যেখানে একটা আইপি আপনাকেই শুধু দেওয়া থাকবে, সেই আইপিটা অন্য কাউকে দেওয়া থাকবে না, আপনি ইউজ করবেন অল টাইম, অন্য কোনো ব্যক্তির কাছে সে অ্যাক্সেস থাকবে না। অর্থাৎ আপনি যখন একটা প্ল্যাটফর্মে কাজ করতে যাবেন, সাপোজ এই সাইটে কাজ করতে যাচ্ছেন, কাজ করতে গিয়ে আপনি একটা ওয়েবসাইট ভিজিট করলেন কাজের মধ্যে, সেখানে শুধুমাত্র আপনার আইপিটা ইউজ হবে, অন্য কোনো অ্যাকাউন্ট থেকে অন্য কোনো ব্যক্তি এসে কাজটা করতেছে এরকম কিছু দেখাবে না। সো তখনই এটাকে প্রাইভেট আইপি হিসেবে ধরে নেওয়া যাবে এবং একজন ব্যক্তি সেই আইপিটা ইউজ করতে পারবে। প্রাইভেট আইপি আপনি কিভাবে পাবেন? প্রাইভেট আইপি আপনি ওয়াইফাই লাইনের যে প্রোভাইডার আছে তাদের থেকেও নিতে পারবেন। তো তাদের
থেকে নেওয়ার জন্য তাদেরকে বলতে হবে যে আমার একটা রিয়েল আইপি লাগবে। যখন আপনি রিয়েল আইপির কথা বলবেন তারা আপনাকে একটা রিয়েল আইপি দিয়ে দেবে, এবং বাংলাদেশে ঢাকাতে বিশেষ করে আমার জানা মতে 300 টাকা পার এমবিপিএস এরকম আর কি লাগে, যদি আপনি প্রাইভেট আইপি নিতে চান আর কি। আর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যেহেতু আপনি ওয়াইফাই লাইন থেকে নেবেন সেক্ষেত্রে আপনার কস্ট অনেক বেশি হবে যদি আপনি ওয়াইফাই লাইন থেকে নিয়ে থাকেন। এবং এরপরেও আমাদের স্পিডটা কিন্তু অত ভালো হয় না, বাংলাদেশে যে আইপি গুলা দেয় খুব বেশি স্পিড হয় না, 30-40 এমবিপিএস এরকম স্পিড পায়, অথবা ফেক স্পিড অ্যাড করে দেয় এরকম আর কি। এরকম যে হয় যদি আপনার স্পিড কম হলেও চলবে এবং আপনার হচ্ছে কম প্রাইসের মধ্যে লাগবে, সেক্ষেত্রে আপনি প্রাইভেট আইপি কিনতে পারেন। প্রাইভেট আইপি কেনার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, আমি কয়েকটা সাইটের নাম বলতে পারি, যেমন আছে প্রক্সি সেলার, আইপি রয়েল, তারপরে আপনার হচ্ছে থর ডাটা, তারপর টালোর ডাটা, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনি কিন্তু এই প্রাইভেট আইপি গুলো নিতে পারবেন। এগুলোকে আইএসপি আইপি বলা হয়, যে বিভিন্ন আইএসপির মাধ্যমে আইপি গুলা মেনটেন করা হয়, এগুলোকে ডেডিকেটেড আইপি বলা হয়। তো যখন আপনি একটা ডেডিকেটেড আইপি নেবেন এই জন্য আপনি আইএসপি অপশনে আসবেন। আইএসপি অপশনে আসার পরে আপনি এখান থেকে এশিয়ান বা ইউরোপিয়ান যে কোনো কান্ট্রির একটা আইপি নিতে পারেন। যদি ইন্ডিয়ান হন এখান থেকে এশিয়ানে এসে ইন্ডিয়ান নিতে পারবেন, বাংলাদেশি হলেও নিতে পারবেন। তো যদি আপনি আমেরিকান হয়ে থাকেন ইউএসএ, তাহলে ইউএসএ নিতে পারবেন, বা আপনার ইউএস এর আইপি প্রয়োজন হলে সেটাও নিতে পারবেন। এখান থেকে $3 একটা আইপি আপনি 1 মাস রিল্যাক্স ইউজ করতে পারবেন। এবং এখান থেকে কিভাবে $3 কমে পাবেন সেটারও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, এই ভিডিওটা দেখবেন। এখানে বিভিন্ন কাজের উপরে কিভাবে আইপি ইউজ করতে হয় এবং এখান থেকে কিভাবে আপনি কম দামে নিতে পারেন এই সাইটে, সেটা আমার দেখানো আছে, এটা আপনারা দেখে নেবেন। এছাড়া আপনার আরো সাইট আছে, আইপি রয়েল, তারপরে আপনার থর ডাটা, টালোর ডাটা, এগুলো সাইটেও কিন্তু আমি অলরেডি কিন্তু ভিডিও দিয়েছি আমার চ্যানেল থেকে, সেগুলো দেখে নেবেন। সো এই যে অ্যাকাউন্ট ব্যান হচ্ছে এবং কিভাবে আপনি ব্যানটা খাচ্ছেন এবং কিভাবে সলিউশন করতে পারেন, আমি আশা করি বুঝাইতে পেরেছি। সলিউশন হচ্ছে আপনি যদি এই সকল সাইটে কাজ করতে চান আপনাকে অবশ্যই নিজের ওয়াইফাই লাইন থেকে একটা রিয়েল আইপি নিতে হবে। আর যদি আপনি এরকম সাইট বাদে বিশ্বের বিভিন্ন দেশের আইপি তে কানেক্ট করতে চান, যেমন আপনার কান্ট্রিতে হয়তো বা সেই ওয়েবসাইটটা ওপেন হয় না বা রেস্ট্রিকশন দেখায়, সেক্ষেত্রে আপনি চাইলে নিজের কাজের জন্য বা ব্রাউজিং করার জন্য বা যে কোনো কিছু ইউজ করার জন্য, প্ল্যাটফর্মে কাজ করার জন্য আপনি এই সকল প্ল্যাটফর্ম থেকে আইপি নিতে পারেন, নিয়ে আপনি ইউজ করতে পারেন। সো আশা করি বুঝাইতে পেরেছি যে শেয়ার আইপি কি এবং প্রাইভেট আইপি কি, এবং প্রাইভেট আইপি কিভাবে কাজ করে, শেয়ার আইপি কিভাবে কাজ করে, আপনার প্রবলেম কেন হয় শেয়ার আইপিতে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, সবাই ভিডিওতে একটি লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান আমার ফেসবুক পেজের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।